আমিতো এটা কথা কৈ আছো যে যি মুছলমানে ভাৰতক নিজৰ দেশ বুলি ভাবে তেওঁতো আমাৰ লগত আছে। প্ৰব্লেমটো হৈছে যে ভাৰতৰ কানুন, ভাৰতৰ সংস্কৃতি গোটেইবিলাক মানিব লাগিব, তেতিয়াহ'লেতো কোনো প্ৰব্লেম নাই। আপুনি বৰাকত থাকিব, বাংলাদেশৰ ৰেডিঅ' শুনিব, এইটোতো নহ'ব, হয়নে নহয়? গতিকে বৰাকত থাকিব, ভাৰতৰ ৰেডিঅ' শুনক, আপুনি ভাৰতীয়। কিন্তু কেন মুখ্যমন্ত্রী কেন এমন বললেন? একাংশ মুসলিম লোককে উদ্দেশ্য করে কেন এমন বললেন মুখ্যমন্ত্রী? এই প্রশ্নের উত্তর जो लोग समझदार है समझ जाएंगे। বাংলাদেশে শেখ হাসিনাকে হটিয়ে ইউনূস সরকার আসার পর হিন্দুদের উপর নির্যাতন তা আমরা সবাই জানি, এখনো চলছে মাঝে মধ্যে হিন্দুদের উপর নির্যাতন। যখন হিন্দুদের উপর নির্যাতন চলে ওই দেশে, বাংলাদেশে যখন হিন্দুদের উপর নির্যাতন চলে, তখন আমাদের এখানের একাংশ লোক ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় এমনভাবে পোস্ট করেন যে পোস্টগুলো দেখলে মনে হয় তারা হিন্দুদের উপর নির্যাতনে অনেক খুশি। অনেকেই আছেন ফেক অ্যাকাউন্ট বানিয়ে, ভুয়ো অ্যাকাউন্ট বানিয়ে তারা পোস্ট করেন, কিন্তু তারা হয়তো জানেন না এগুলো আমরা বুঝতে পারছি না। এবং যারা অরিজিনাল অ্যাকাউন্ট আছে তারাও এমনভাবে পোস্টগুলো করেন, তারা হয়তো জানেন না যে এগুলো কেউ বুঝতে পারবেন না। তাদের পোস্টগুলো দেখলে মনে হয় তারা বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতনের খুব খুশি তারা। আপনারা যারা পোস্টগুলো দেখেছেন এবং দেখছেন বর্তমানে, আপনারা নিজেই বুঝতে পারবেন, আমার আর বলতে হবে না। তো মুখ্যমন্ত্রী হয়তো এদের উদ্দেশ্য করেই এমন মন্তব্য করেছেন।